أنذر عشيرتك الأقربين. وقال رسول الله صلى الله عليه وسلم: لقد أوذيت في الله وما أوذي أحد ولقد أتت علي 30 وما لي ولبلال ابط يواريه أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে এসে স্বতঃস্ফূর্তভাবে হাজিরি দেওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা বিগত সপ্তাহগুলোতে ধারাবাহিক আলোচনার মধ্য দিয়ে গত সপ্তাহে এই পর্যন্ত এসে পৌঁছেছিলাম যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শৈশব থেকে কুদরতিভাবে লালন পালন করে যখন নিয়মতান্ত্রিক নবুয়তের ঘোষণা দিয়ে দিলেন, সরাসরি আল্লাহর নবীর উপর আল্লাহ তাআলা আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন নাজিল করে দিলেন। কোরআন নাজিলের ধারাবাহিকতা শুরু হয়ে গেল। এই পর্যন্ত এসে আমরা থেমেছিলাম এবং বলেছিলাম সারা পৃথিবীতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী, ইসলামী যে একমাত্র শ্রেষ্ঠ ধর্ম, এই কথার সবচেয়ে বড় দলিল, সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে পবিত্র কোরআনে কারীম। যেই কোরআনের আজও কোনো দৃষ্টান্ত, যেই কোরআনের নমুনা পৃথিবীতে আজও কেউ দেখাতে পারবে না। এই কোরআন পর্যন্ত এসে আমরা আলোচনায় শেষ করেছিলাম। এই কোরআন সম্পর্কে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কি ঘোষণা করেন এটা আগে আমরা বুঝবো। এরপর ধাপে ধাপে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের বাণী সমাজে কিভাবে প্রচার করলেন সেটা সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 1 নম্বর, এই কোরআন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল আহজাব আয়াত নম্বর 72 আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন: ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করে বলেন, দুনিয়ার মানুষদের জন্য যখন আমি আমার বিধিবিধানকে কোরআন হিসাবে অবতীর্ণ করার ইচ্ছা করলাম, এই কোরআনটাকে আমি রব্বুল আলামিন সর্বপ্রথম বিশাল 7 আসমানের সামনে উপস্থাপন করলাম। এরপর আলাস সামাওয়াতি ওয়াল আরদ, 7 তবক জমিন, এই 7 স্তরের জমিনের নিকট আমি কোরআনকে পেশ করলাম। কে বলছেন? আল্লাহ বলছেন যে কোরআনকে আমি, উদ্দেশ্য তো আমাদেরকেই দিবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা সিস্টেম দেখাচ্ছেন। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, আল্লাহ বলেন এই কোরআন আমি 7 আসমান 7 জমিনের নিকট পেশ করলাম। এই গোটা 7 আসমান 7 জমিন কোরআনকে ধারণ করতে ব্যর্থ হইল। কোরআনকে ধারণ করতে কি হয়েছে? ব্যর্থ হয়েছে। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, এরপর ওয়া আশফাকনা মিনহা, ভীত কম্পিত হয়ে গেছে, ভয়ে একদম কম্পমান, এটা আমরা নিতে পারবো না। ওয়া হামালাহাল ইনসান, এই মহান কোরআন যেটা 7 আসমান 7 জমিন নিতে পারলো না, আল্লাহ বলেন সর্বশেষ সেটা মানুষ গ্রহণ করে নিল। কে গ্রহণ করে নিল? মানুষ এই কোরআনকে গ্রহণ করে নিল। এটা হচ্ছে কোরআনের এক আয়াত। কোরআনের আরেকটা আয়াত আছে সূরাতুল হাশরের 21 নম্বর আয়াত। আল্লাহ বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন
আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আমি রব্বুল আলামিন যদি এই কোরআনটাকে পাহাড়ের মধ্যে অবতীর্ণ করতাম, কিসের উপরে? পাহাড়ের উপরে যদি আমি অবতীর্ণ করতাম, আল্লাহ বললেন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, ও নবী এই কোরআন যদি পাহাড়ের উপর অবতীর্ণ হতো, আপনি নবী দেখতেন এই পাহাড়টা নড়াচড়া হয়ে যেত, বিদীর্ণ হয়ে যেত, টুকরা টুকরা হয়ে যেত। এই পাহাড় কি হয়ে যেত? বিদীর্ণ, ফেটে যেত এই পাহাড়। সংক্ষেপে বুঝি, আল্লাহ এই দুইটা আয়াতের মধ্যে দুইটা কথা বললেন। আসমান জমিনকে আল্লাহ কোরআন দিতে চেয়েছিলেন, আসমান জমিন কোরআন নিতে অস্বীকার করছে। এই কোরআনকে আল্লাহ বলছেন আমি যদি এটা পাহাড়ের উপর নাজিল করতাম, এই পাহাড় স্থির থাকতো না, টুকরা হয়ে যেত। দুইটা কথা বললেন। আসমান জমিন নিতে অস্বীকার করলো ভয়ে, আর পাহাড়ের উপর দিলে পাহাড় কি হয়ে যেত? ভেঙে যেত। সেই কোরআন 3.5 হাত বডির মানুষ আমরা কিভাবে গ্রহণ করলাম? ওয়া হামালাহাল ইনসান, বলে যে আসমান জমিন এই কোরআন নিতে যে অস্বীকৃতি জ্ঞাপন করেছে, এটার বড় কারণ হচ্ছে, দেখেন পৃথিবীতে আসমান এটা একটা জিনিস, একটা বস্তু, জমিন এটা একটা জিনিস, একটা বস্তু। এই পৃথিবীতে যেমন বিভিন্ন বস্তু আছে, পৃথিবীতে বিভিন্ন প্রাণীও আছে। সমস্ত বস্তু, সমস্ত প্রাণী দুনিয়াতে আসার পর এগুলি স্বাধীন, সে তার মতো চলতে থাকে, কোনো বাইন্ডিং নাই। কিন্তু মানুষ দুনিয়াতে আসার পর মানুষ স্বাধীন না, মানুষ পরাধীন। আমার সামনে দুটো অপশন আছে, হালালের একটা অপশন আছে, হারামের একটা অপশন আছে। আমি হারামের দিকে যেতে পারবো না, হালালের দিকে যেতে হবে। কথা বলেন। কিন্তু এই যে বিভিন্ন বাইন্ডিং দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সীমাবদ্ধ করে দিয়েছেন। এজন্য দেখবেন অনেক সময় অনেক মানুষ একথা বলেও ফেলে যে এই যে দুনিয়াতে আসলাম, মন চাহি যা জিন্দেগি যা খুশি তা করতে পারি না। আল্লাহ বলেন যে এটা করতে পারবা না, এটা করতে হবে, ওটা করতে পারবা না, এটা করতে হবে। এই বাইন্ডিং তো গরুর নাই, এই বাইন্ডিং তো ছাগলকে আল্লাহ রাব্বুল আলামিন দেননি, অন্য কোন প্রাণী জগৎকে আল্লাহ রাব্বুল আলামিন এই বাইন্ডিংটা দেননি। তো এক পর্যায়ে মানুষ অতিষ্ঠ হয়ে অনেকে এই কথাও বলে দুনিয়াতে না আসলেই ভালো ছিল, আসলাম এখন এক পরাধীনতা, আর এই যে যা কিছু টুকটাক আমল করি পরকালে মুক্তি পাবো কি পাবো না সেটাও জানি না, একটা টেনশনে পড়ে যায় না মানুষ। এই জন্য আসমান বলছে আমি পারবো কি পারবো না, জমিন বলছে আমি পারবো কি পারবো না। এই যে দায়িত্বের যে বোঝাটা, দায়িত্বের যে বোঝা, এই দায়িত্বের বোঝা নিতে আসমান অস্বীকার করছে, এই দায়িত্বের বোঝা নিতে জমিন অস্বীকার করছে। আসমান জমিন বলছে ও আল্লাহ, আপনার সমস্ত সৃষ্টি জগৎ যেভাবে আপনি বানিয়ে দিয়েছেন ওভাবেই চলতে থাকে, আমারও ওইভাবেই চালান, আলাদা এরকম বাইন্ডিং এ ফেলায় না। এই স্বাধীনতা আর পরাধীনতার মধ্যে মধ্যবর্তী একটা জায়গার মধ্যে থেকে সংগ্রাম করে আল্লাহর পথে নিজের জীবনটাকে পরিচালিত করা, এটা অনেক কষ্ট। এই জন্য আসমান জমিন কোরআন নিতে অস্বীকার করলো। আল্লাহর উদ্দেশ্য আসমান জমিনকে দেওয়া না, কিন্তু আল্লাহ বোঝাচ্ছেন দেখো এই বিশাল আসমান জমিন কিন্তু এই দায়িত্ব নিতে চায় নাই। বনি আদম মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে মহাব্বত করে সৃষ্টি করছি, তোমরা কিন্তু এই কোরআনটা গ্রহণ করছো। 2 নম্বর আল্লাহ বলেছিলেন পাহাড়ের উপর অবতীর্ণ করলে এই পাহাড় ভেঙে যেত। এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা হচ্ছে যে কোরআনের যে মর্ম, এই কোরআনের মর্মকে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বস্তুর রূপ দেন, আল্লাহ পারেন না দিতে? আল্লাহ যদি এই কোরআনকে একটা বস্তুর রূপ দিতে পারেন, আমরা অনেকে বুঝি যে বস্তুর রূপ কিভাবে দিবে। আমাদের ইমানের উপর আমরা বলি কি দুনিয়াতে ভালো কাজ করলে পরকালে জান্নাত পাওয়া যাবে, মিজানের পাল্লা, দাড়ি পাল্লা আল্লাহ স্থাপন করবেন কিয়ামতের ময়দানে। তা আমল যার ভারী হবে তার পাল্লা নিচে যাবে, আমল যার দুর্বল হবে তার পাল্লা বিপরীত পাশ, গুনাহের পাল্লা ভারী হবে। এই নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি আবার আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে পাল্লায় উঠাবেন? একটা প্রশ্ন আমাদের, এগুলি আল্লাহ কিভাবে পাল্লা উঠাবেন? আমরা তো ইমানের কারণে বিশ্বাস করি, কিন্তু দুনিয়াবি বেঈমান যুক্তিবাদী যারা আছে, নাস্তিক যারা আছে, ওরা আমাদেরকে এই সমস্ত কথা বলে কি করবে? ক্রিটিসাইজ করার চেষ্টা করবে। তো বিষয় হলো যেই সমস্ত জিনিসগুলো ধরা ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়, এগুলি আল্লাহ রাব্বুল আলামিন পরিমাপ করবেন। এটা পরিমাপ করার জন্য যেই পাল্লা স্থির করা দরকার আল্লাহ সেই পাল্লাই স্থির করবেন। একটা সময় বাতাস আমরা কল্পনাও করতে পারতাম না যে বাতাস পরিমাপ করা যায়, বাতাসের গতি কতটুকু। এখন অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে বাতাসের গতিও মাপা যায়। মানুষের শরীরে জ্বর আসছে, এই যে তাপমাত্রা, এটাও এখন থার্মোমিটারের মাধ্যমে মাপা হয়। 101 ডিগ্রি, 102 ডিগ্রি, 103 ডিগ্রি, 104 ডিগ্রি। এই যে অত্যাধুনিক যন্ত্র দিয়ে মানুষই আবিষ্কার করে ফেলছে যে তাপমাত্রা এটা মানুষ নির্ধারণ করে ফেলে। তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলকে যে পরিমাপ করবেন,
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলকে কিভাবে পাল্লায় ওঠাবেন সেটা তিনি নিজে ভালো জানেন। এটা হলো 1 নম্বর। 2 নম্বর, আল্লাহ যদি চান, মানুষই যদি নির্ধারণ করতে পারে আজকের প্রযুক্তির কল্যাণে, তাহলে আল্লাহ যদি চান মানুষের আমলগুলোকে একটা বাস্তবিক বস্তুর রূপ দিয়ে ওটাকেও দাঁড়িপাল্লায় উঠাইতে পারেন, ওটাকেও দাঁড়িপাল্লায় উঠাইতে পারেন। আমি বলছিলাম কোরআনের যে এই মর্মগুলো, এই সমস্ত মর্মের যে গুণ ভার আছে, এগুলিকে যদি আল্লাহ একটা বস্তুর রূপ দেন আর ওই বস্তুর রূপটা দিয়ে যদি এটা পাহাড়ের উপর ফেলেন, তাহলে ওই পাহাড় এটা সহ্য করতে পারত না। তাহলে আমরা বুঝলাম কি ভারী জিনিস কোরআনের নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করলেন। দেখেন, এই কোরআন যখন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আসতো, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্টের মধ্যে পড়ে যেতেন। হাদিসের বর্ণনাগুলির মধ্যে দেখা যায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী আসতো, নবীজি ওহীর ভারে নবীজি নুয়ে যেতেন, কপাল ঘেমে যেত। ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকা, সহিহ বুখারী শরীফের বর্ণনা। মানুষ দেখতে পেত না, কিন্তু নবীজির উপর যখন ওহী আসতে থাকতো, নবীজি এত কষ্ট পেতেন যে নবীজির কপাল পর্যন্ত ঘেমে যেত। সহিহ বুখারীর বর্ণনার মধ্যে আসছে, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একসাথে বসা অবস্থায় আরামের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর ইয়াতে হেলান দিয়েছিলেন। তো উনার উরুর উপর নবীজির উরুটা রানটা ছিল। এমন অবস্থায় ওহী নাজিল হওয়া শুরু হয়েছে। ওই সাহাবী নিজে বলেন যে কি, ওয়া হুয়া আলা রাহিলাতিহি ফাওয়াজাআত জিরানুহা মিন সিকলিল ওয়াহয়ি। এরপর ওয়াফাখিযুহু আলা ফাখিযি ফাকাদাত ফাখিযি তারুদ্দু মিন সিকলিহা। বলে যে নবীজির রান যখন আমার রানের উপর ছিল, ওই সাহাবী বর্ণনা করছেন যে নবীজির রানের উপর এত ভার আমি অনুভব করলাম যে আমার রানটা যে নবীর রানের নিচে ছিল, এমত অবস্থায় আমি মনে করছিলাম যে আমার রানের হাড়গুলো ভেঙে যাবে, আমার রানের হাড়গুলো ভেঙে যাবে। এরকম কষ্ট নবীজির উপর হতো। আর মুসনাদে আহমদের এক বর্ণনার মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উটের উপর সোয়ার ছিলেন। উটের উপর ওই জমানায় তার গাড়ি ঘোড়া ছিল না। উটের উপর সোয়ার অবস্থায় যখন ওহী নাজিল শুরু হয়েছে, এই ভারে উট মুহূর্তের মধ্যে বসে পড়ছে। এরকম কষ্ট নবীর উপর হইতো। উম্মতের জন্য এই কষ্ট আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আপনাদেরকে বলেছিলাম সর্বপ্রথম ওহীটা ওই যে গারে হারায় নাজিল হইল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। ওই ধারাবাহিক ওহী যখন নাজিল হইল, তখন তো আল্লাহর নবীর উপর এরকম একটা কষ্ট হয়েছিল, হয়েছে না? এই কষ্ট যখন হয়েছে, হাদিসের মধ্যে সহিহ বুখারীর বর্ণনা, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারজুফু ফুআদাহু ইলা খাদিজা ফাআখবারা। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর পক্ষ থেকে যখন ওহী নাজিল হইল, আল্লাহর পক্ষ থেকে যখন ওহী নাজিল হইল, নবীজি এবার শরীর কাঁপতেছে। নবীজি ভীত সন্ত্রস্ত হয়ে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্ত্রীর কাছে গিয়ে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আমাকে দ্রুত কম্বল দিয়ে জড়ায় ধরো, মনে হয় আমার জ্বর আসছে, আমার শরীরের তাপমাত্রা এত বেড়ে গেছে, মনে হয় যে আমি এখনই দুনিয়া থেকে বিদায় নিব। এরকম ভয় যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাচ্ছিলেন, কারণ ওহীর অভিজ্ঞতা তো ওনার আগে আর হয়নি, আগে হয়েছিল। এরকম ভয় যখন নবীজি পাচ্ছিলেন, তখন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বলেছেন, কাল্লা। একটু খেয়াল করি, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সান্ত্বনা দিয়ে কয়েকটা কথা বলছেন। কাল্লা, ও নবী আপনি ভয় পাবেন না। অভিজ্ঞতা কিন্তু খাদিজারও নাই। খাদিজা রাদিয়াল্লাহু আনহার অভিজ্ঞতা আছে, উনিও জানেন না যে ওহী কি জিনিস। কিন্তু নবীজি এরকম যখন ভয় পাচ্ছিলেন, তো হযরত খাদিজা বলছেন, কাল্লা, ও নবী, ও স্বামী আপনি ভয় পাবেন না। ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিনও আপনাকে লাঞ্ছিত করবেন না, অপমান করবেন না। আল্লাহ আপনাকে কোনোদিনও কি করবেন না, লাঞ্ছিত করবেন না, অপমানও করবেন না। আপনি ভয় পাবেন না, স্থির থাকেন। বলে কেন? ওয়া ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তাকরিদ দাইফ ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। পাঁচটা কথা বললেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে নবী আপনি ভয় পাবেন না, আপনি স্থির থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে লাঞ্ছনা করে, অপমান করে একা ছেড়ে দিবেন না। আল্লাহ আপনার সঙ্গে আছেন। কেন আল্লাহ আপনার সঙ্গে আছেন? কারণ আপনার কাছে কয়েকটা ভালো ভালো গুণ আছে। আপনার কাছে কয়েকটা ভালো ভালো গুণ আছে। 1 নম্বর, ওয়া ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি সবসময় আত্মীয়তার বন্ধনকে মজবুত ভাবে রক্ষা করেন। এক, নবীজির ভালো গুণ কি? আত্মীয়তার সম্পর্ককে মজবুত ভাবে রক্ষা করেন। ওয়া তাহমিলুল কাল,
দুর্বলের বোঝাকে আপনি নিজে বহন করেন। ওয়াতাকসিবুল মা'দুম ওয়া ফি রিওয়ায়াতিন ওয়াতুকসিবুল মু'দিম, যারা উপার্জন অক্ষম, উপার্জন করতে পারে না, তাদেরকে আপনি উপার্জন করে তাদের চলার বন্দোবস্ত করে দেন। ওয়াতাকরিদ দাইফ, আপনি মেহমানদারি করেন স্বেচ্ছায় আনন্দিত হয়ে। ওয়াতুঈনু আলা নাওয়াইবিল হক, যারা বিপদগ্রস্ত আপনি তাদের পাশে দাঁড়ান। এই যে ভালো ভালো কয়েকটা গুণের কথা হযরত খাদিজাতুল কুবরা স্ত্রী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, যেহেতু এই গুণগুলো আপনি করেন, আল্লাহ আপনাকে একা ছেড়ে দিবেন না। এখান থেকে আমরা কি বুঝলাম? যে আল্লাহর রহমত পাওয়ার জন্য, আল্লাহর রহমত পাওয়ার জন্য এই গুণগুলো সবচেয়ে বেশি জরুরি। আমরা কিন্তু এগুলি বুঝি না। আল্লাহর রহমত যদি পেতে চাই, আত্মীয়তার সম্পর্ককে মজবুত করি। আল্লাহর রহমত যদি পেতে চাই, মজলুম দুর্বলের পাশে দাঁড়াই। আল্লাহর রহমত যদি পেতে চাই, পরোপকারে, আমার অপর ভাইয়ের উপকারে আমি আসি, হোক সে মুসলিম হোক সে অমুসলিম। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলে আল্লাহর নবীকে সান্ত্বনা দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি করলেন? সান্ত্বনা লাভ করলেন। যাই হোক, এই যে প্রথমবার যখন ওহী চলে আসলো, এই ওহী আসার পর এরপরে এই ওহী বন্ধ ছিল কিছুদিন, প্রায় 10 দিনের মতো ওহী বন্ধ থাকার পর শাওয়াল মাসে আবার ওহী নাজিল হইল। আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হইল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজসা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির। দ্বিতীয় দফায় একটা বিরতির পর আল্লাহর পক্ষ থেকে আবার ওহী নাজিল আসে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, চাদর মুড়ি দিয়ে নবীজি ঘুমাচ্ছিলেন। কি মুড়ি দিয়ে? চাদর মুড়ি দিয়ে নবীজি ঘুমাচ্ছিলেন। আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও আমার হাবিব, চাদর মুড়ি দিয়ে আপনি ঘুমিয়ে আছেন, মেহেরবানি করে চাদরটা খুলেন, চাদর উঠান। কুম, দাঁড়ান। ফাআনজির, আশপাশের লোকদেরকে সতর্ক করেন। আপনি একা জান্নাতে গেলে চলবে না, আশপাশে কি করেন? এবার সতর্ক করেন। কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্বের স্লোগান তোলেন, আপনার রবের বড়ত্বের আওয়াজ তোলেন। ওয়া সিয়াবাকা ফাতাহহির, আপনার কাপড় পোশাক পরিচ্ছদকে পরিপূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র রাখেন। ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজসা ফাহজুর, সমস্ত খারাপ অন্যায় অপবিত্র কাজ থেকে আপনি বিরত থাকেন। ওয়ালা তামনুন তাস্তাকসির, ওয়ালা তামনুন, বেশি পাওয়ার আশায় মানুষকে অনুগ্রহ করেন না, অনুগ্রহ করে খোটা দিয়েন না, নাউজুবিল্লাহ। এই যে কয়েকটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে দ্বিতীয় দফায় ওহী নাজিল করে কি করে দিলেন? সতর্ক করে দিলেন। আমরা খেয়াল করি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা ভালো কাজের কথা বলছেন, তার মধ্যে মূল কথা কি বলছিলেন? বললেন যে নবী, এখন আর আপনি এভাবে ঘুমিয়ে থাকতে পারবেন না, আপনার উপর অনেক দায়িত্ব। ওয়া ইন্নালাকা ফিন-নাহারি সাবহান তাওয়িলা, আপনি উঠেন, দাঁড়ান। 40 বছর এভাবেই ছিলেন, সমস্ত মানুষ আপনার পক্ষে ছিল, সমস্ত মানুষ আপনার আচরণে মুগ্ধ, সমস্ত মানুষ আপনার ব্যবহারে মুগ্ধ। এই মুগ্ধতায় সমস্ত মানুষের ভালোবাসার আস্থায় আপনি পরিণত হয়েছেন। এবার শুধু এই ভালো ভালো থাকলে হবে না, এবার যেই মানুষগুলো আপনাকে ভালোবাসে তাদের জন্য সত্যিকারের কল্যাণ যেটা, আপনিও তাদেরকে ভালোবেসে তাদের জন্যই, তাদের মহাব্বতি রিস্ক নিয়ে হলেও তাদেরকে বাঁচানোর জন্য সতর্ক করেন, আখিরাতের খবর দেন। কি করেন? অনেক সময় দেখবেন আমাদের বাচ্চারা বিভিন্ন অপরাধ করে, অপরাধ করলে আমরা তাদেরকে হালকা শাসন করি, অথবা তার চাওয়াটা আমরা পূরণ করি না। বাচ্চা মনে করে যে আমার ভাইয়া, আমার মামা, আমার আব্বা আমার উপর কি করলো? জুলুম করলো বা আমার বিরুদ্ধে গেল। আসলে কি এটা জুলুম করা, বিরুদ্ধে যাওয়া না, তার প্রতি প্রকৃত দয়া এটা। তাকে আমি আইসক্রিম খেতে দিলাম না, কারণ এটা খেলে তার ঠান্ডা লাগবে। এখন সে তো মনে করছে যে আমার বাবা আমার বিরোধিতা করলো। আসলে কি বিরোধিতা করলাম না, আমি মহাব্বত প্রদর্শন করলাম। তদ্রুপ এই উম্মতের সমস্ত মানুষ আল্লাহর নবীকে ভালোবাসে, আর আল্লাহর নবী ওই ভালোবাসাটাকে শুধু লালন করলেন, ভালো ভালো ব্যবহারই করে গেলেন। তাদের জন্য প্রকৃত কল্যাণ যেটা, ইন্তেকালের পরে, মৃত্যুর পরে চিরস্থায়ী মুক্তির বন্দোবস্ত করা। এই জন্য যদি কওম থেকে, এই জন্য যদি সমাজ থেকে কোনো পাল্টা প্রতিরোধ আসে, সেই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে তোয়াক্কা করেন নাই। নবীজি ভালোবাসার দাবিতেই ওনাদেরকে আল্লাহর পক্ষ থেকে সতর্ক করেছেন। আল্লাহ বলেছেন ফাআনজির, আপনি সতর্ক করেন। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করা শুরু করলেন, উম্মতকে এবার বলতে শুরু করলেন, এই পুরা জাহিলি সমাজ, ইসলাম ধর্ম এখনো পৃথিবীতে আসেনি, এই পুরা জাহিলি সমাজের মধ্যে স্রোতের বিপরীতে নবীজির কথা বলতে হবে। নবীজি দেখলেন আবেগে সবকিছু শেষ করে দিলে চলবে না, কৌশলে আগাতে হবে। কি করতে হবে? কৌশলে আগাতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে আস্তে আস্তে দাওয়াতের কাজ শুরু করলেন, আহ্বানের কাজ, মানুষদেরকে দ্বীনের দিকে, ইসলামের দিকে দাওয়াত দেওয়া, ইসলামের দিকে আহ্বান করা।
এই মেহনত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করলেন। আমি সংক্ষেপে বলছি, সর্বপ্রথম নিজের স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর দাওয়াত পেয়ে সানন্দে দাওয়াত গ্রহণ করে উনি ইসলামের মধ্যে দীক্ষিত হলেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন। এর একদিন কি দুই দিন পরেই হযরত আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও ইসলাম কবুল করে ফেললেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও ইসলাম গ্রহণ করে ফেললেন। হযরত আবু বকরের ইসলাম গ্রহণ আজও পৃথিবীতে স্মরণীয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি 40টা বছর পৃথিবীতে বড় হলেন, নবীজির অত্যন্ত মহাব্বতের, অত্যন্ত জানে জিগার বন্ধু ছিলেন। এরকম বন্ধু হওয়ার পর এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নতুন এক জগতের কথা বলছেন যে মৃত্যুর পরে জান্নাত আছে, মৃত্যুর পরে কি আছে? জান্নাত আছে, আরো কি আছে? জাহান্নাম আছে, পুলসিরাত আছে, আরাফ আছে। আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূলিন ফাইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি রাসাদা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। ও আমার বান্দারা, দুনিয়াতে তোমরা কত বড় বড় শিক্ষিত হও, বড় বড় ডিগ্রিধারী হও, কিন্তু গায়েবের সংবাদ, অদৃশ্যের সংবাদ তোমরা কেউ কোনোদিন জানতে পারো না। অদৃশ্যের সংবাদ আমরা কেউ জানতে পারি? এই দেওয়ালের ওই পারে কি আছে বলতে পারবেন আপনি? যদি আগে পূর্বে কোনোদিন না দেখে থাকেন, বলা সম্ভব? বলা সম্ভব না। আল্লাহ বলেন, আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা। পৃথিবীর সমস্ত অদৃশ্যের জ্ঞান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন, দুনিয়ার কোনো মানুষ জানে না। এরপর আল্লাহ বলেন, ইল্লা মান ইরতাদা মির রাসূল। তবে আল্লাহ যাকে রাসূল হিসাবে নির্বাচিত করেন, কি হিসাবে? আল্লাহ যাকে রাসূল হিসাবে, নবী হিসাবে নির্বাচিত করেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই অদৃশ্য জগতের সংবাদগুলো প্রয়োজন অনুযায়ী দান করেন। এই যে মৃত্যুর পরে যে জান্নাত আছে, জাহান্নাম আছে, আমরা তো এটা দেখি নাই, দেখছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই অদৃশ্য সংবাদটা আল্লাহর নবীকে আল্লাহ তাআলা দিলেন। কি দিলেন? এরপরে দেখেন এই সংবাদটা কে দিয়েছেন? আল্লাহর নবীকে আল্লাহ তাআলা কিভাবে দিয়েছেন? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দিয়েছেন। হযরতে জিবরাইল আল্লাহর পক্ষ থেকে সরাসরি এসে নবীজিকে কথাটা বলে গেছেন যে মৃত্যুর পরে জান্নাত আছে, জাহান্নাম আছে, তাই না? এখন দেখেন আমাদের মনে প্রশ্ন হতে পারে যে হযরতে জিবরাইল এত বড়, এত মহান শক্তিশালী ফেরেশতা, লাহু সিত্তুমিআতি জানাহিন, 600 পর বিশিষ্ট এত বড় ফেরেশতা, মুহূর্তের মধ্যে গোটা পৃথিবীটাকে উনি চক্কর লাগাইতে পারেন। অতীতের বড় বড় জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন। কিভাবে ধ্বংস করেছেন? হযরতে জিবরাইলের ডানার একটা মাত্র পর জমিনের নিচে দিয়েছেন, 7 তবক জমিন আসমানের উপরে নিয়েছেন, ওখান থেকে আবার ঘুরাই দিয়েছেন, পুরা এলাকা ভূমিধ্বস দিয়ে শেষ করে দিয়েছেন। এত শক্তিশালী হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার কাছে শয়তান ভিড়তে পারবে? প্রশ্ন আসে শয়তান ভিড়ার। শয়তান তো সাহসী করবে না হযরতে জিবরাইলের কাছে ভিড়ার। এরপরও আল্লাহ নিজে কোরআনের মধ্যে সূরাতুল জিনের মধ্যে সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ নিজে বলেন যে এই হযরতে জিবরাইল যখন আমার পক্ষ থেকে তথ্যটা নিয়ে, এই ওয়াহির জ্ঞানটা নিয়ে যখন আল্লাহর নবীর কাছে আসে, শয়তান যেন আশপাশ থেকে হযরতে জিবরাইলকে ডিস্টার্ব করে, জিবরাইলকে যেন না ভুলাই দিতে পারে, কথাটা যেন জিবরাইলকে না ভুলিয়ে দিতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মহান শক্তিশালী জিবরাইল ফেরেশতার ডান পাশে, চতুর্দিকে, সামনে পিছনে সব দিক থেকে আরো অসংখ্য হাজার হাজার ফেরেশতাদের বেষ্টনী নিয়োজিত করেন। ইল্লা মান ইরতাদা মির রাসূলিন ফাইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি রাসাদা। সব দিকে ফেরেশতার চতুর্দিকে আল্লাহ রাব্বুল আলামিন পাহারাদার নিযুক্ত করেন, যে যাতে করে শয়তান এখানে কোনোভাবে অনুপ্রবেশ করে জিবরাইলকে যেন কথাটা না ভুলাই দিতে পারে অথবা তথ্যগত বিভ্রাট সৃষ্টি করতে পারে। এই একুরেট তথ্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। আমি বলছিলাম যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করলেন, এই ইসলাম উনি কবুল করার পর আশপাশের মক্কার কিছু কাফের যারা খবর পাইছে অলরেডি গোপনে, ওরা বলতেছে যে তোমার এত বছরের মহাব্বতের দোস্ত, তোমার এত বছরের কলিজার বন্ধু, সে কি কথা বলতেছে যে পরকালে নাকি একটা জগৎ আছে, এই আছে, সেই আছে। না, প্রথমে বলছে যে কেউ যদি এরকম বলে তুমি কি এটা বিশ্বাস করবা? তো এটা তো যেই জিনিস মানুষ কল্পনা করে না, কোনোদিন কল্পনাও আসে না, হঠাৎ এরকম অস্বাভাবিক কথা শুনলে তো মানুষের কি হবে, একটু বিশ্বাস করতে কষ্ট হবেই। আজ থেকে 300 বছর আগে যদি বয়ান দেওয়া হইতো যে একটা লোহার জিনিস হাজার হাজার শত শত টন কি করবে, ধারণ করে আকাশে উড়াল দেবে, এটা কেউ বিশ্বাস করতাম আমরা? এখন তো বিমান ঠিকই উঠতেছে, বিমান উঠতেছে না?
আজ থেকে 200 বছর আগে যদি বলতাম বাংলাদেশে বসে আমেরিকায় আমি কথা বলবো একটা যন্ত্রের মাধ্যমে, আমরা কেউ বিশ্বাস করতাম? এটা কেউ তো বিশ্বাস করতাম না। সেই যুগে যখন একটা রকেট বিমান তো দূরের কথা, একটা সাইকেলের টিউব পর্যন্ত আবিষ্কার হয় নাই, তখন এগুলি বললে মানুষ বলতো কি মাথা ঠিক আছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উনি একটু হতবাক হইলেন, পরে বললেন যে এই কথাগুলি তো তোমার বন্ধু মুহাম্মদ বলতেছে। তো উনি বলে থাকলে ঠিক আছে, উনি বলে থাকলে কি আছে, ঠিক আছে। দেখেন, হেদায়েত পাওয়ার জন্য সবসময় যুক্তি নির্ভর হলে চলে না। হেদায়েত এটা আল্লাহর পক্ষ থেকে একটা নূরও দরকার, আল্লাহর একটা চাওয়ার দখল আছে এখানে, যে আসলে আল্লাহ আপনাকে ওই নূরটা দিবেন কিনা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে একটু দ্বিমত পোষণ করলেন, পরে যখন বললেন যে তোমার বন্ধু মুহাম্মদ এই কথা বলে, তাহলে ঠিক আছে, তাহলে কি আছে, ঠিক আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এনারা এই কয়েকজন কি হয়ে গেলেন, ইসলাম গ্রহণ করে ফেললেন। এই ইসলাম গ্রহণ করার পর দেখেন ইতিহাসের কিতাবের মধ্যে আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের মধ্যে আস্তে আস্তে মেহনত করতে করতে সমাজের মধ্যে কি পরিমাণ জুলুম হয়েছে, স্রোতের বিপরীতে চলে যে অবশ্যই সে জুলুমের শিকার হবে। কিন্তু আল্লাহ নবীজিকে বলে দিলেন, ও নবী, এই উম্মত আপনাকে আস্থা রাখে, মহাব্বত রাখে, আপনিও তাদের প্রতি মহাব্বত লালন করে তাদেরকে সতর্ক করেন। এদের ছড়ে দেওয়া পাথরকে আপনি ফুল রূপে বরণ করেন, এদের দুনিয়ার ভালোবাসাকে আপনি নিয়ে পরকালের চিরস্থায়ী আখিরাতের জান্নাতের সফলতার জন্য আপনি মেহনত করেন। 38 জন সদস্য যখন হয়ে গেল, 38 জন মুসলমানদের সংখ্যা যখন 38 জন হয়ে গেল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, ও আল্লাহর নবী, আর গোপনে না, চলেন প্রকাশ্যে আস্তে আস্তে মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করি। আর গোপনে গোপনে ব্যক্তি বিশেষে না, আস্তে আস্তে দাওয়াত দেওয়া শুরু করি, যাদের কপাল ভালো আস্তে আস্তে আসুক। এই লোকগুলো মানুষ তো দিন দিন মারা যাচ্ছে, এই লোকগুলো মানুষ দিন দিন কি হচ্ছে, মারা যাচ্ছে। কি বলেন, একটা লোক যদি ঈমান ছাড়া যায়, চিরস্থায়ী জাহান্নাম, যেই কালের শুরু আছে শেষ নেই। আপনি চিন্তা করেন, এটা চিরস্থায়ী জাহান্নাম। এই যে আপনার ভারতের বাবরি মসজিদ যে শহীদ করা হয়েছে 1980 দশকে 90 দশকে, এই যে বাবরি মসজিদ যখন এটা শহীদ করা হইলো, বাবরি মসজিদ সর্বপ্রথম যে কোড়াল দিয়ে আঘাত করছে যেই লোকটা, তার পরবর্তী জেনারেশন একজন মুসলমান হয়েছে। পরে কি হয়েছে, মুসলমান হয়েছে। উনি বাংলাদেশেও আসছিলেন, উনি বাংলাদেশে এসে দুঃখ প্রকাশ করে আফসোস করে ওলামা একরামের সামনে বলছে যে আমি আমার কষ্টের কথা কাকে বলবো, আমার আব্বাকে আমি চিনি, আমি সন্তান হিসেবে আমার আব্বা যে মসজিদের উপর কোড়াল দিয়ে ওই মসজিদটাকে আঘাত করছেন, ওই আমার আব্বা তার ধর্মের আবেগ থেকেই করছিলেন। কিন্তু আমি আমার আব্বাকে চিনি, আমার আব্বার কাছে যদি সত্যিকারের মেসেজটা যাইতো, সত্যিকারের ইসলামের দাওয়াত যদি যাইতো, তাহলে আমার আব্বা এই বেঈমান অবস্থায় মারা যেতেন, উনি ইসলাম কবুল করে ফেলতেন। কিন্তু আপনারা ওনার নিকট ইসলামের দাওয়াতটা পৌঁছান নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে, তো যে মানুষগুলো মারা যাচ্ছে এরা তো জাহান্নামী হয়ে যাচ্ছে। নবী রিস্ক নেন, মানুষের মহাব্বতে রিস্ক নেন। 38 জন হয়ে গেছে, প্রকাশ্যে দাওয়াত দেন। ফাকামা আবু বকর ফিন্নাসি খতীবান ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসুন ফাকানা আউওয়ালা খতীবিন ইয়াদউ ইলাল্লাহি ওয়া ইলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের কোঠা যখন 38 জন উপনীত হলো, হযরতে আবু বকর একদিন মসজিদের সামনে ভাষণ দিতে দাঁড়াইলেন। কি করলেন, ভাষণ দিতে দাঁড়াইলেন। মসজিদ ওই যুগের ধর্মীয় উপাসনালয় যেখানে, দাঁড়াইলেন। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিস, আল্লাহর নবী সামনে বসা। দাঁড়ায়া যখন ইসলামের কথা বললেন, ইতিহাসের কিতাবের মধ্যে বলেছে ফাদুরিবা ফি নাওয়াহিল মসজিদ, মসজিদের কোণা থেকে চতুর্দিক থেকে সমস্ত মানুষগুলো উগ্রভাবে এমন ভাবে হামলে পড়লো, সারাল মুশরিকুনা আলাল মুসলিমিনা ফি নাওয়াহিল মসজিদ, মসজিদের চতুর্দিক থেকে। কি বলতেছেন আপনি এগুলি? চতুর্দিক থেকে হামলে পড়লো। হামলা হওয়ার পর ফাউতিয়া আবু বকর উতবা ইবনে রাবিয়া, অনেক বড় একজন লম্পট ওই যুগের, হযরত আবু বকরকে কি করলো, এই ভারী জুতা দিয়ে এমন ভাবে আঘাত করতে থাকলো, এই কাঠের খড়ম পড়া ছিল। হযরত আবু বকরের নাক মুখ চোখ এক ধরনের থেতলে গেল, বেহুশ হয়ে পড়ে থাকলেন। সেই সন্ধ্যার দিকে গিয়ে ওনার জ্ঞান ফিরছে। তখন সন্ধ্যার দিকে যখন জ্ঞান ফিরে, মা বলে, বাবা তোমার কেমন লাগে? বলে, আমার রাসূল মুহাম্মদ কেমন আছে? নিজের খবর নাই। যখনই জ্ঞান ফিরেছে সাথে সাথে কি বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি সুস্থ আছে তো নাকি, উনি কিরকম আছে? যাই হোক, এইভাবে প্রতিকূল পরিস্থিতির মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দাওয়াত দিতে থাকলেন। 38 জন হয়ে গেল। এইভাবে গোপনে দাওয়াত দিতে 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 একটা সময় 3 বছর হয়ে গেল। কয় বছর হয়ে গেল? 3 বছর। গোপনে গোপনে কিছু কিছু মুসলমান আস্তে আস্তে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আবার নাজিল করলেন
ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। ও নবী গোপনে গোপনে দাওয়াত দিলেন, এখন আর গোপনে না, ইসলামের দাওয়াত প্রকাশ্যে দেওয়া আরম্ভ করেন। ইসলামের দাওয়াত কি করেন? ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন, প্রকাশ্যে আপনি ইসলামের কথা বলেন। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মক্কার জাবালে সাফা, এই সাফা পর্বতে, সাফা পাহাড়ের উপর উঠে আরোহণ করলেন। সাফা পাহাড়ে, সাফা পর্বতে আরোহণ করে এরপর উনি আগে ঘোষণা দিয়েছেন, ইয়া বানি আদি, ইয়া বানি ফেহর, ইয়া বানি কুরাইশ। মক্কার সমস্ত জনগণ যারা ছিল, বিভিন্ন কবিলায় বিভিন্ন গোত্রে বিভক্ত ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দেওয়ার জন্য সাফা পাহাড়ের পর্বতের উপরে দাঁড়ালেন। দাঁড়ায় বললেন, হে কুরাইশ গোত্র, হে বনি ফেহের গোত্র, হে বনি আদি গোত্র, এভাবে এক একটা গোত্রের নাম ধরে ধরে বললেন। সবাই যখন সমাবেশ, সবাই যখন সামনে আসলো, নবীজি প্রথমে একটা সার্টিফিকেট নিলেন। আরাআইতুম লাউ আখবারতুকুম আন্না খাইলান বিল ওয়াদি তুগীরু আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া। ও মক্কার মানুষ, 40টা বছর তোমাদের সামনে আমি থাকলাম, 40টা বছর তোমরা আমাকে সত্যবাদী হিসাবে উপাধি দিয়েছো। নিজের সম্পদগুলো, নিজের আমানতগুলো প্রয়োজনে আমার কাছে রাখাটাকেই নিরাপদ মনে করছো। আমি কেমন এটা তো তোমাদেরকে বলতে হবে না। এখন বলো, আমি যদি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের উপত্যকার বিপরীত অংশে পিছনের দিকে কি আছে, একটা শত্রু দল অবস্থান করছে যারা তোমাদের উপর এখনই হামলা করবে, তোমরা কি এটা বিশ্বাস করবা? কি বলেন? আচ্ছা, এখন একটু কল্পনা করেন, আমি তো কথা বলতেছি না এখন, আমি যদি বলি যে মসজিদের ওই পাশে একটা সেনাবাহিনীর 1000 সেনাবাহিনীর ব্যাটালিয়ন বন্দুক তাক করে আছে, জুমার পরে আপনাদেরকে ফায়ার করবে, এটা বললে আপনারা আমরা সুস্থ মানুষ বলবেন না অসুস্থ মানুষ বলবেন? আমি যদি এখন বলি যে ওই পাশে 1000 সেনাবাহিনী আছে, আপনাদেরকে এখনই কি করবে? ফায়ার করবে, আমাকে অসুস্থ মানুষ বলবেন না আপনারা? বলতে অসুস্থ মানুষ কি বলে, এখন এখানে কি মানে কি ইস্যুতে সেনাবাহিনী আসবে বা কি করলাম আমরা? কোনো আন্দোলন তো করি নাই। তো নবীজি বললেন, একটা অস্বাভাবিক কথা বললেন যে এই পাহাড়ের মধ্যে যারা শত্রু আছে, তো তোমরা কি এটা বিশ্বাস করবা? বলো অবশ্যই বিশ্বাস। আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমাকে বিশ্বাস করবে? দেখেন নবীজির প্রতি বিশ্বাস কেমন, যে একটা অস্বাভাবিক কথাও যদি নবীজি বলেন সবাই বলছে অবশ্যই বিশ্বাস করব, তুমি মিথ্যা বলতে পারো না। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত থেকে সরাসরি শ্রোতাদের থেকে যখন সার্টিফিকেট পাইলেন, তখন আল্লাহর পক্ষ থেকে আয়াত শুনিয়ে দিলেন, ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। দুনিয়ার মানুষেরা সমাজের মধ্যে বসবাস করতেছো, মৃত্যুর 1 সেকেন্ডের কোনো ভরসা নাই, মৃত্যুটা তোমার বরণ করতে দেরি হবে, পরকালে জান্নাত বা জাহান্নামের সম্মুখীন হতে দেরি হবে না। নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আল্লাহর দিকে যদি তোমরা না আসো, তাহলে পরকালে তোমাকে কি করতে হবে? জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। এই যে একটা খবর, একটা সংবাদ দিলেন না নবীজি? বললেন যে যদি এখন তোমার জীবনটাকে পরিবর্তন না করো, ইসলামের মধ্যে যদি প্রবেশ না করো, তাহলে মৃত্যুর পরে চিরস্থায়ী জাহান্নামে জ্বলতে হবে। এই সংবাদটা যখন নবীজিকে দিলেন, এই সংবাদ নবীজিকে দেওয়ার পর নবীজির ওই বড় কাফের চাচা আবু লাহাব, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা, রাগে অগ্নিশর্মা হয়ে ওখান থেকে প্রতিউত্তর করলো, ধ্বংস হোক মুহাম্মদ তোমার জন্য, এই জন্য কি তুমি আমাদেরকে এখানে জমা করছো এই সমস্ত গাজাখড়ি কথা শোনানোর জন্য? আলিহাযা জামাতানা, এই জন্য কি জমা করেছো আমাকে এখানে? দেখেন, প্রথমেই একটা অস্বাভাবিক সংবাদ নবীজি দিল, বললো যে হ্যাঁ আমরা বিশ্বাস করবো, তুমি মিথ্যা বলতে পারো না, তোমাকে তো আমরা চিনি। এরপর যখন সত্যিকারের কথাটা বলে দিলেন, নিজের ধর্মের সঠিক কথাটা যখন নিজের আগের ধর্মের বিপরীতে গেছে, এবার এটাকে কি করলো? অস্বীকার করলো। আল্লাহ রাব্বুল আলামিন চাচার পক্ষ থেকে কাউন্টার পাইছে। কার পক্ষ থেকে? মোহাব্বতের মানুষ চাচার পক্ষ থেকে কাউন্টার পাইলো। চাচা ধমক দিল, ধমক দিয়ে বলল তুমি ধ্বংস হও। কি হও? নবীজি মনের মধ্যে এত আঘাত পাইলেন, সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। জানেন না মনে হয় আপনারা? আছে না একটা সূরা তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব? এ বলে তাব্বান লাক, আল্লাহ বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। দেখেন, আমি এটা তেলাওয়াত করে শোনালাম, কোরআনটা কি ইজাজ, অলৌকিক ঘটনা। এরকম কথা কেউ বলতে পারবে কখনো? এই আল্লাহ বললেন যে ও বলেছে যে মুহাম্মদ তুমি ধ্বংস হও, আমি আল্লাহ বলছি আবু লাহাব ধ্বংস হবে। মা এমন ধ্বংস হবে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব,
এই আবুল আহাব যত সম্পদ, যত অর্থবিত্ত তার আছে, যত ক্ষমতা আছে, এর কোনোটাই তাকে রক্ষা করতে পারবে না। সায়াসলা নারান যাতা লাহাব, আপনারা জানেন ইতিহাসের মধ্যে মর্মান্তিক, অত্যন্ত খারাপ ভাবে ব্যাধিতে আক্রান্ত হয়ে এই আবুল আহাব ইন্তেকাল করেছে দুনিয়া থেকে। সায়াসলা না, আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, দুনিয়া থেকে ইন্তেকাল করতে দেরি হবে, জাহান্নামের আগুনে চিরস্থায়ী প্রবেশ করতে দেরি হবে না। সায়াসলা নারান যাতা লাহাব, লেলিহান শিখাওয়ালা আগুনের মধ্যে আমি আল্লাহ তাকে প্রবেশ করাবো। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কি করলেন? প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিয়ে দিলেন। এই প্রকাশ্যে যখন ইসলামের দাওয়াত দেয়, নবীজি বিরত থাকেন না। এরপর মক্কার কাফেররা, কুরাইশরা, এরা কি করলো? নবীজির চাচা আবু তালেবকে কাছে নেওয়ার চেষ্টা করলো। কারণ আমরা আগেও বলেছি, নবীজির চাচা আবু তালেব বেঈমান হওয়া সত্ত্বেও নবীজিকে মহব্বত করতেন এবং নবীজিকে কাফের মুশরিকদের হামলা থেকে রক্ষা দেওয়ার জন্য উনি ঢাল হিসাবে কাজ করতেন। এরপর মক্কার কাফেররা আসলো, যখন সরাসরি কাজ হয় না, দেখবেন এটা ইসলামের দুশমনদের একটা বড় চাল। প্রথমে সরাসরি বারণ করবে, এরপরে যখন কাজ হবে না, এরপরে দিবে হলো আপনাকে লোভ। কি দিবে? লোভ। এই লোভ যে কত প্রকার আসে, কত দিক থেকে যে কত ভাবে লোভ আসে, আল্লাহ হেফাজত করুক। লোভের সামনে মানুষকে মান বিক্রি করে দেয়। আবু তালেবের কাছে গিয়ে বলে, তোমার ভাতিজাকে জিজ্ঞাসা করো তার কি দরকার, সুন্দরী নারী দরকার, সেটাও ব্যবস্থা করে দেওয়া হবে। কাড়ি কাড়ি টাকা দরকার, বাড়ি দরকার, দালান দরকার, সবকিছু ব্যবস্থা করে দেওয়া হবে। কাফেররা এই প্রস্তাব পাঠাইলো। এবার আবু তালেব নিজের ভাতিজা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, এই অফারটা যখন শোনাইলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ উদিআতিশ শামসু ফি ইয়ামিনি ওয়াল কমারু ফি শিমালি। ও চাচা, আপনি আমাকে আল্লাহর পক্ষ থেকে কালিমার দাওয়াত দিতে বাধা দিতেছেন, বিপরীতে আমাকে সুন্দরী নারীর লোভ দেখাচ্ছেন, টাকার লোভ দেখাচ্ছেন, বাড়ির লোভ দেখাচ্ছেন। আমি নবী স্পষ্টভাবে ঘোষণা করছি, মক্কার সমস্ত মানুষগুলোকে যদি এই আসমানের সূর্যটা যদি আমার ডান হাতের মধ্যে এনে দেয়, এই আসমানের সূর্যটা যদি আমার ডান হাতের মধ্যে এনে দেয়, ওয়াল কমারু ফি ইয়ামিনি ফি শিমালি, আর আসমানের চন্দ্রটাকে যদি আমার বাম হাতের মধ্যে এনে দেয়, এরপরও আমি এই কাজ থেকে কি হব না? বিরত হব না। কারণ এটা আল্লাহর পক্ষ থেকে জিম্মাদারি, আর আমি আমার এই জিম্মাদারি পালন করব আপনাদেরকে মহাব্বত করে। আমি আমার এই দায়িত্ব পালন করব কি? আপনাদেরকে মহাব্বত করে। নবীজি বিরত হইলেন না। এরপর আবু তালেব বলল, ফামদি ওয়াফআল মা আহবাবতা, ঠিক আছে তুমি তোমার বিষয় চালাও, ওয়াফআল মা আহবাবতা, যা খুশি তাই করো, তবে আমি যেহেতু তোমাকে মহাব্বত করি, তোমাকে বাঁচানোর চেষ্টা করব। যেহেতু তোমাকে আমি কি করি? মহাব্বত করে তোমাকে বাঁচানোর কি করব? চেষ্টা করব। এরপরে কাফেররা বিরত থাকেনি। আপনারা জানেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, ওয়ালাকাদ উখিফতু ফিল্লাহি ওয়ালা ইয়াখাফু আহাদুন ওয়ালাকাদ উযিতু ফিল্লাহি ওয়া মা উযিয়া আহাদুন। আল্লাহর এই জমিনের মধ্যে বান্দা হিসাবে এমন ভীতি আমাকে দেওয়া হয়েছে, যে ভয় পৃথিবীর কাউকে দেওয়া হয় নাই। এমন কষ্ট আমাকে দেওয়া হয়েছে এই উম্মতের পক্ষ থেকে, যেই কষ্ট সাধারণ মানুষদেরকেও দেওয়া হয় নাই। আমার অনুসারীদেরকে এমন কষ্ট দেওয়া হয়েছে, হযরতে খাব্বাব ইবনুল আরাতের উপর জ্বলন্ত অঙ্গার গরম করে সেই অঙ্গারের উপর ওনাকে শুইয়ে রাখা হয়েছে। উনি ঈমান ছাড়েন নাই, গোশতগুলো খসে সাদা হাড্ডিগুলো বের হয়ে গিয়েছে, উনি ঈমান ছেড়ে দেন নাই। হযরতে বিলাল হাবশী মুআজ্জিনুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনাকে মক্কার কাফেররা টেনে টেনে মরুভূমির মধ্যে, বালুকাময় জমিনে, পাথর খণ্ডের মধ্যে উত্তপ্ত বালুর উপর শোয়া রাখতো, বুকের উপর পাথর চাপা দিত। উনি বলতেন, আহাদ আহাদ, আল্লাহ 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 আল্লাহ। मसाइब में उलझ कर मुस्कुराना मेरे फितरत है, मसाइब में उलझ कर मुस्कुराना मेरे फितरत है, मुझे नाकामियों पे अश्क बरसाना नहीं आता, मुझे नाकामियों पे अश्क बरसाना नहीं आता। যাদের অন্তরের মধ্যে আল্লাহর প্রতি মহব্বত থাকে, অন্তরের মধ্যে কি থাকে? আল্লাহর প্রতি মহব্বত থাকে। আল্লাহর প্রতি বোঝা পড়াটা যত মজবুত হয়, মহব্বতের সম্পর্ক যত বেশি হয়, দুনিয়ার যত কষ্ট তার মধ্যে আসুক, শরীরে কষ্ট পায়, অন্তরের মধ্যে মজা পায়। শরীরে কষ্ট পায়, হ্যাঁ, এরপরে কি? অন্তরের মধ্যে মজা পায়। এজন্যই বলে, যার দুনিয়াতে মাওলার সাথে থাকে না ভাব, যার দুনিয়াতে মাওলার সাথে থাকে না ভাব, তার জীবনটাই সারা জীবন থাকে শুধু অভাব আর অভাব। যার আল্লাহর সাথে সম্পর্ক নাই, বেতন যদি একটু কম হয়, দুনিয়ার ব্যবস্থাপনার উপর বড় অভিযোগ, সমাজের বসের উপর বড় অভিযোগ,
কিন্তু 2টা রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে চোখের পানি ফেলবে এই সুযোগটা তার হয় না। ও আল্লাহ, তুমি আমাকে লালন পালন করো, সংসার চালাইতে আমার কষ্ট হয়, মেহেরবানি করে তুমি আমার জন্য হয়ে যাও। স্ত্রীটা অসুস্থ, মেহেরবানি করে তুমি আমার জন্য হয়ে যাও। এই জন্য দেখেন, চিকিৎসা এটা আল্লাহ শিখিয়েছেন, চিকিৎসা করা লাগবে, অসুস্থ হলে বিপদে পড়লে টাকা লাগবে, কিন্তু আগে আল্লাহকে স্মরণ করে যাই, আগে আল্লাহকে স্মরণ করে যাই। আমি ছোট মানুষ বলি আপনাদেরকে, আমারও তো একটা জীবন আছে, আমারও তো স্ত্রী আছে, আমারও তো সন্তান আছে। এই যে আমার বাবু হইলো, আমার বিভিন্ন আল্লাহ তাআলা কত পরিস্থিতির সম্মুখীন আমাদেরকে করছেন। প্রত্যেকটা পরিস্থিতির মধ্যে একদম চূড়ান্ত মুহূর্তেও যখন আমার আহলিয়া মারাত্মক অবস্থার মধ্যে আছে, আমি ফোনে প্রথমে বলছি, আল্লাহ আগে 2 রাকাত নামাজ পড়ো, পরে ডাক্তার কাছে যাও। আমার শ্বশুর শাশুড়ির সামনে বলছে, আগে 2 রাকাত নামাজ পড়ো, পরে যাও। এর লজ্জার কিছু নাই। আপনি মনে করবেন যে এর কি এমন একটা অবস্থা, আপনি এখানে নামাজের কথা বলতেছেন, আপনি এখানে দোয়ার কথা, পরেরটা পরে, আগে ওনার একটা সেজদা দিয়ে যাও। একজন সেজদা দিয়ে গেছে আর একজন সেজদা ছাড়া গেছে, আপনি কি মনে করেন উনি এটা খেয়াল রাখবেন না? এটা কি উনি খেয়াল রাখবেন না? উনি কি এভাবে বেপরোয়া ছেড়ে দেন আমাদেরকে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই আল্লাহ রাত্র 3টার সময় যখন আপনি দাঁড়িয়ে সেজদা করবেন তাহাজ্জুদের মধ্যে, আল্লাহ তখনও ঘুমান না, কোনো তন্দ্রাচ্ছন্ন হন না। আল্লাহ খেয়াল রাখেন আপনাকে। এই প্রতিনিয়ত সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সরবরাহ করছেন। আমি বলতে যাচ্ছিলাম, সামনের সময় বলবো, এই সাহাবায়ে কেরামের উপর নানান কষ্ট নেমে আসলো। এই কষ্টের মধ্যে ওনারা ইসলামকে কি করেছিলেন? আঁকড়ে ধরেছিলেন। এই কষ্ট আমাদের যুগে এখন আর নাই। এই সামান্য একটু কষ্ট, শীতের মধ্যে কম্বলটা ধাক্কা দিয়ে ফজর পড়তে হবে, হ্যাঁ, একটু গরমের মধ্যে নামাজটা পড়তে হবে, আমরা পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।